বৃন্দাবনে ব্রহ্মদেব ইন্দ্রদেব চলে গেলেন, এবার দেবাদিদেব এসেছেন। তার হাতে ছিল ত্রিশূল, মাথায় ছিল জটা, তার অঙ্গের আবরণ ছিল ছাই দিয়ে মাথা। তার অঙ্গের আবরণ কেমন ছিল? ছাই দিয়ে মাথা। আর আমার মহাদেবের অঙ্গের আবরণ চাই কেন? আমার দেবাদিদেব মহাদেব তার বাস কোথায় রয়েছে? তিনি শ্মশানে বাস করেন। তার প্রমাণ রেখেছেন তিনি শ্মশানবাসী, তো তার অঙ্গের আবরণ চাই। আবার অনাদের আমি গোবিন্দের কাছে ডেকে বলেছি, গোবিন্দ তুমি কি তোমার এই নাম এই জগতে নিয়ে যাবো বলছো, তুমি কেমন করে এই নাম অতি গোপনে গোলকে রয়েছে, তুমি এই নাম কেমন করে প্রকাশ করবে? তাই আমার অনাদি রাধে গোবিন্দ বলেছেন, আমি আমার ভক্তির জন্য এই অস্ত্রই নিয়ে যাব, যে অস্ত্র দ্বারা আমার কলির জীবকে আমি উদ্ধার করতে পারি। তাই আমি এমন অস্ত্রই নিয়ে যাব কলির জীবকে, যারা দ্বারা উদ্ধার করা যায়। তাই আমার অনাদি রাধে গোবিন্দ এই মধুর হরিনাম যেমন করে নিয়ে আসছে, আর বৃন্দাবনে যেমন করে সব দেবগণ চলে গেলেন, অবশেষে এসেছিলেন আত্মশক্তি মহামায়া। যেমন করে আত্মশক্তি মহামায়া এসেছে, থেকে বছরে গোপাল একবার আমায় মা বলে দাও, আরেকবার আমায় মা বললাম, আমি তোর বদনে নবনী তুলে দেব। কারণ আমার গোপাল কিসের পাগল ছিল? একটু দধি, একটু নবনী পাগল ছিল। তাই বলছে আমি তোকে আমার 10 হাতে নবনী তুলে দেব। তোর মা যশোমতি তোকে 1 হাতে তুলে দেয়, তো আমি তোকে 10 হাতে দেব। তাই সেদিন আমার অনাদি রাধে গোবিন্দ বলেছিলেন, আমি তো তোমাকে আজ রাখতে পারবো না। এই মা সংসারের রক্ত পুষ্ট, আমি তাকে আজ রাখতে পারবো না। তবে আমি তোমায় সেদিন মা ডাকবো, যেদিন তুমি নদিয়া শান্তিপুরে যাবে। তুমি হবে সীতা ঠাকুরানী, সেদিন আমি তোমার ঘরে বসে কবে এসেছে? আজকের এই দিনে আমার অনাদি রাধে গোবিন্দকে আমরা যেমন করে দিয়েছি, এই আজকের এই দিনের অধিকারী কে ছিলেন? আমরা ছিলাম, আমার বাবা ছিল, মা ছিল। আজকের একমাত্র এই ভোগের অধিকারী ছিলেন